নমস্কার বন্ধুরা, আজকে যেটা বানাবো সেটা হচ্ছে চিলি এগ। চিলি এগ বানাতে মোটামুটি জানে না এমন কেউ নেই, সবাই জানে। তবুও আমি আজকে এটা বানাচ্ছি। আজকে বানাবো দুটো রেসিপি। একটা হচ্ছে চিলি এগ, তারপরটা পরে বলছি। তো এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো যেমন যথারীতি আমি দুটো ডিম নিয়েছি, দুটো ডিমকে সেদ্ধ করে নিয়ে কেটে নিয়েছি। আর এখানে ব্যাটারটা আমি করেছি সেটা হচ্ছে আটা আর কর্নফ্লাওয়ার দিয়ে করেছি, কেননা আমার কাছে ময়দা ছিল না। আপনারা আটা ও কর্নফ্লাওয়ার দিয়ে করবেন, দেখবেন খুব সুন্দর এটা কোটিং হয়। তো আমি এটা করেছি। এই হয়ে গেল দুটো ডিমের 8 টুকরো। এটা আমার হয়ে গেল। করার পর এবার আমি যেমনভাবেই বাকি সব হয়, চিলি চিকেন হয়, চিলি পনির হয়, সেই রকমই এই কড়াইয়ে অল্প সাদা তেল দিয়ে একটু রসুন কুচি, আদা কুচি, একটুখানি লঙ্কা কুচি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি ক্যাপসিকাম, আর একটুখানি হচ্ছে স্লাইস করে রাখা, টুকরো করে রাখা ক্যাপসিকাম, আর টুকরো করে রাখা পেঁয়াজ। এই দুটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এর মধ্যে সমস্ত রকম সসগুলো একসাথে দিয়ে দিয়েছি। সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, করতে পারিনি। এর মধ্যে সমস্ত রকম সস দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নুন আছে, তার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আছে, দিয়ে ভালো করে ফুটতে দিলাম। দেওয়ার পর অল্প আমি জল দিয়েছি, জল দিয়ে দিলাম। অল্প জল দিয়ে ভালো করে নাড়িয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে নিলাম। খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিলাম। আর এখানে তার মধ্যে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দিচ্ছি একটু থিক করার জন্য। বেশি আমি থিক করিনি এটা, আমি একটুখানি অল্প গ্রেভি রেখেছি, খুব বেশি করিনি। আর এখানে এইভাবেই আমি জিনিসটা করেছি দুটো মানুষের জন্য, একবেলার জন্য। এই জিনিসটা হয়ে গেল আমার চিলি এগ। তো বাড়িতে একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, টাটা।